বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে ইসলাম প্রচারের ইতিহাসে জানতে ১০০টি ঐতিহাসিক মসজিদে ভ্রমণের নিয়তে আজ ৩০/১১/২০২৪ তারিখ আমার ৬৬তম মসজিদ ভ্রমণ রাজশাহী বিভাগের রাজশাহী জেলার বাগা উপজেলার বাগা শাহী জামে মসজিদ। মসজিদটি রাজশাহী জেলা সদর থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে বাগা উপজেলায় অবস্থিত। দেশের প্রচলিত ৫০ টাকার নোটে এবং ১০ টাকার একটি স্মারক ডাকটিকিটে ৫০০ বছরের প্রাচীন এই মসজিদের ছবি রয়েছে। মসজিদটির ইতিহাস: একদা রাজশাহী অঞ্চলে এই এলাকা ছিল গভীর বন জঙ্গলে ঘেরা। এলাকায় তখনও জনবসতি তেমন একটা গড়ে ওঠেনি। এমন একটা সময় বাগদাদের আব্বাসীয় খলিফা হারুন রশিদের বংশধর হযরত মাওলানা আব্বাসের পুত্র হযরত মাওলানা শাহ মুআজ্জিমুদ্দৌলা ধর্ম প্রচারে এসে এই এলাকায় আস্তানা স্থাপন করেন। মাওলানা শাহ মুআজ্জিমুদ্দৌলা এই জনপদে পরিচিত হয়ে ওঠেন হযরত শাহ দৌলা রহমতুল্লাহ নামে। ইসলাম প্রচারই ছিল তার কার্যক্রমের প্রধান লক্ষ্য। স্থানীয় একজন প্রবীণ ব্যক্তির সাক্ষাৎকার। এই বাগা প্রথমে একটা নদীপথ ছিল, বুঝলেন? নদীপথ, হ্যাঁ, এই বাগার পাশ দিয়ে নদীপথ ছিল। এখান থেকে শাহদুল্লাহ রহমতুল্লাহ আলাই এখানে আসেন, বুঝলেন? আসি ওখানে বন জঙ্গলগ্ন স্থানে উনি ধ্যান করতেন। তখন বাদশাহ নাসিরউদ্দিন নসরুল শাহ নদীপথে যাচ্ছিলেন, ঢাকায় একটা যুদ্ধ বাঁধে, বুঝছেন? তখন উনি মনে মনে কল্পনা করেন যে আমি এই ফকিরকে কাছে এটি জানাবো। তখন ফকির বলেন যে ওই যুদ্ধে উনি জয়ী হয়ে যাবেন। কথাটা বুঝতে পারলেন? তখন উনি সংবাদ পান যে ওই ঢাকার যুদ্ধে উনি জয়ী হয়ে গেছেন। বাদশাহ শাহজাহান নাসিরউদ্দিন নসরুল শাহ উনি তখন এই ফকিরকে ৪২টা মোজার নিষ্কর সম্পত্তি দান করেন, ২২,০০০ টাকা তবার পত্রে, মানে কর উঠবে ২২,০০০ টাকা, বুঝতে পারেন? সন্তান আব্দুল ওহাব উনি তখন এই ওয়াকফ করেন। কতকাল বুঝতে পারছেন? ওয়াকফ করেন, আরবিক ইউনিভার্সিটি এখানে করেন। তখন শাহ শের আলী রহমতুল্লাহ আলাই সুদূর বাগদাদ থেকে আরবিক ইউনিভার্সিটির প্রিন্সিপাল রূপে এখানে দায়িত্বভার গ্রহণ করেন এবং ওর নিচে আরেকজন অধ্যাপনা করতেন। ওনার রওজাটা কবরটা ওই নিচে ১৫০০ খ্রিস্টাব্দের ভিতরে ওই মসজিদ তো ভূমিকম্পে ভেঙে যায়, বুঝতে পারলেন? নষ্ট হয়ে যায়। পরবর্তী সময় ওখানে উলুবোনা এবং অচল হয়ে থাকে। জিয়ার আমলে তখন ওই মসজিদ সংস্কার হয়। আচ্ছা, এই পুকুরটা ৫২ বিঘা, এই পুকুরটা এই উঁচা সহকারে, উপর সহকারে, মানে পুকুরের ৫৫২ বিঘা। দৈনিক তো দেখা যায় হাজার হাজার লোক আসে। আমি আজকে দেখলাম ৫টা বাস চলে আসছে। হ্যাঁ, 5টা বাস, শুক্রবারে বহুত বাস আছে, ৩০-৪০টা বাস আছে, ৩০-৪০টা বাস আছে। আর অন্যান্য ধরেন গাড়ি ঘোড়া, মাইকো, প্রচুর গাড়ি ঘোড়া আসে। হযরত শাহদুল্লাহ রহমতুল্লাহ সে সময় একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পরবর্তীকালে ১৫২৩ থেকে ১৫২৪ সালে হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হোসেন শাহের পুত্র সুলতান নসরত শাহ এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদের সামনে ৫২ বিঘা জমির উপর বিশাল দিঘি কেটে পাশেই এর মাটি দিয়ে জায়গাটি উঁচু করে সেখানে নির্মাণ করা হয় মসজিদটি। সমতল ভূমি থেকে মসজিদটি ৮ থেকে ১০ ফুট উঁচু আঙ্গিনার উপর অবস্থিত। দিঘির ধারে থাকা সারি সারি নারিকেলের গাছ এলাকাটির সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের প্রাচীন যে কটি স্থাপনার টেরাকোটার কারুকাজ দেখা যায়, এগুলোর মধ্যে বাঘা মসজিদ একটি। মসজিদের আঙ্গিনা ঘিরে সীমানা প্রাচীরের উত্তর ও দক্ষিণ দিকে দুটি করে প্রবেশ পথ, দুই পাশে রয়েছে বিশাল দুটি ফটক। পুরো মসজিদ টেরাকোটায় খচিত। মাঝখানে দরজার উপরে রয়েছে ফার্সি হরফে লেখা একটি শিলালিপি। চার কোনায় ৪টি চৌচালা গম্বুজ, ভেতরে ৬টি স্তম্ভ, ৪টি অপূর্ব কারুকাজ খচিত মেহরাবে রয়েছে মসজিদটি। মসজিদটির দেয়ালে দেয়ালে কারুকাজে ফুটিয়ে তোলা আম, গোলাপ ফুল সহ নানা কিছু। মসজিদের দৈর্ঘ্য ৭৫ ফুট, প্রস্থ ৪২ ফুট, উচ্চতা ২৪ ফুট ৬ ইঞ্চি এবং এর দেয়াল ৮ ফুট পুরু। গম্বুজের ব্যাস ২৪ ফুট, উচ্চতা ১২ ফুট। সবখানেই টেরাকোটার নকশা। বাগা মসজিদের প্রবেশদ্বারের কাছে রয়েছে কয়েক শত বছরের প্রাচীন তেঁতুল গাছ। ধারণা করা হয় তেঁতুল গাছটি মসজিদ নির্মাণের সময় রোপণ করা হয়েছিল। মসজিদ ঘিরে রয়েছে ওলি আউলিয়াদের মাজার, দরগা ও জাদুঘর। মসজিদের উত্তর পাশে রয়েছে হযরত শাহদুল্লাহ রহমতুল্লাহ ও তার ৫ জন সঙ্গীর মাজার। মাজারের দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে হযরত শাহ রহমতুল্লাহ এর পরিবারের সদস্যদের মাজার। মসজিদ প্রাঙ্গণের বাইরে দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে ২ জন বাগদাদি দরবেশের মাজার। এছাড়া এখানে আসা জোহর খাকি পীর সহ আরো অনেক সাধকের মাজার রয়েছে চারপাশে। এই মসজিদ সংলগ্ন এলাকায় প্রতি বছর ঈদ উল ফিতরের দিন
3 দিন পর্যন্ত বাঘার মেলার আয়োজন করা হয়। এই মেলাটিও প্রায় 500 বছর ঐতিহ্যের একটি অন্যতম নিদর্শন। আপনি কতদিন ধরে মসজিদে গেছেন এখানে? অল্প দিনের, অল্প দিন, 4 মাস। 4 মাস। বাগা শাহী মসজিদ মুসলিম স্থাপত্য শৈলীর এক অনুপম নিদর্শন। ইতিহাসের এক অনন্য নিদর্শন হয়। প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য দর্শনার্থী বাগা মসজিদ দেখার জন্য আসে। ইতিহাস খুঁজতে আসেন ইতিহাসবিদরাও। প্রাচীন অন্যতম এই নিদর্শন দেখে মুগ্ধ হন সবাই। আজ আমার সাথে সফর সঙ্গী ছিলেন বিভাগীয় হিসাব নিরীক্ষক রংপুর অফিসের স্টাফ মোহাম্মদ আবু সুফিয়ান।